লোকসভা নির্বাচনের অন্তিম দফা আগামীকাল অর্থাৎ দেশ জুড়ে সপ্তম দফার লোকসভা নির্বাচন আগামীকাল। আর একেবারে দেশের পাশাপাশি রাজ্যের ৯ কেন্দ্রের দিকে আমাদের নজর থাকছে এবং সেখানে রাত পোহালেই নির্বাচন সপ্তম দফার। সকাল থেকেই ডিসিআরসি গুলিতে চরম ব্যস্ততার ছবি ধরা পড়েছে। বিভিন্ন ডিসিআরসি সেন্টারগুলো সেখান থেকে ভিভিপ্যাট, ইভিএম এবং ভোটের প্রয়োজনীয় সামগ্রী গুছিয়ে নিয়ে বিভিন্ন বুথের উদ্দেশ্যে রওনা দেবেন ভোট কর্মীরা। আমাদের দুই প্রতিনিধি দুই ডিসিআরসি সেন্টার থেকে রয়েছেন। বসিরহাট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী, অন্যদিকে নামখানা থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি কোয়েল মণ্ডল। শুরুতেই সঞ্জিত, তোমার কাছে আসবো। বসিরহাটে যে ডিসিআরসি সেন্টারে তুমি রয়েছো, রাত পোহালেই ভোট, এই মুহূর্তে ঠিক কি ব্যস্ততার ছবি ধরা পড়ছে, কারণ আগামীকাল অন্তিম দফার ভোট পর্ব? একেবারে তুমি দেখো, দুর্গম এলাকা, একদিকে উত্তর ২৪ পরগনার বসিরহাট যে লোকসভা, একদিকে সুন্দরবন রয়েছে বিশেষ করে সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, এই জায়গায় প্রায় ১৮৮২টা পোলিং স্টেশন রয়েছে। পাশাপাশি ১৮,০৪,৪২১টা ভোটার রয়েছে। এই ভোটারদের সকাল থেকে যে ছবিটা দেখা যায় বসিরহাট হাই স্কুলের যে ডিসিআরসি সেন্টার করা হয়েছে, সেই ব্যস্ততার ছবি আমি সরাসরি একটা ব্যস্ততার ছবিটা তোমাকে দেখানোর চেষ্টা করবো। দেখা, প্রত্যেকে আসছেন এখানে, এসে তারা কিন্তু তার ডিসিআরসি সেন্টারের যে নাম্বার অর্থাৎ কোন জায়গায় তাদের বুথ পড়েছে, অর্থাৎ বিভিন্ন বুথের যেমন এখানে ডিসিআর নজর রেখেছেন তারা। এবং সকাল সকাল তুমি জানো ইতিমধ্যে বিশেষ করে আবহাওয়া দপ্তর কিন্তু বিশেষ করে আগামীকাল ১ তারিখ এবং ২ তারিখ কিন্তু যে বৃষ্টিপাতের সম্ভাবনা ঘোষণা করেছে, তার আগে কিন্তু দুর্গম এলাকা বিশেষ করে সন্দেশখালী এবং হিঙ্গলগঞ্জ সহ একাধিক জায়গায় যাতে কোনো রকম ভোট কর্মীদের যেতে অসুবিধা না হয় তার জন্য কিন্তু সব রকম ব্যবস্থা নিয়েছে বিশেষ করে নির্বাচন কমিশন। ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে তারা উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিভিন্ন দিকে। আমি সবাই আজকে কথা বলার চেষ্টা করবো। আপনি যাচ্ছেন যে কী চাইছেন, মানে এই ভোটটা কী চাইছেন? সেটাই চাইবো যে ভোটটা যাতে তারপরে আর কি কি কোথায় পড়েছে আপনার, কি কি কোথায় পড়েছে আপনার? আমার টাউন হাই স্কুল, বসিরহাট টাউন হাই স্কুল। মানে আর কি চাইছেন? আপনি আসছেন কোথা থেকে? আর কি চান, মানে ভোটটা সুস্থ, আর কি দিবেন? একজন মহিলা ভোটার হিসেবে, মানে মহিলা ভোট কর্মী হিসেবে কি চান? মহিলা ভোট কর্মী এবং একজন সাধারণ অবশ্যই চাইবো আমাদের সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা করা। একদমই সঞ্জিত, সকাল থেকে যেরকম বৃষ্টি শুরু হয়েছে বিভিন্ন জায়গায়, যে ছবি দেখা যাচ্ছে অর্থাৎ বসিরহাটে যে ছবি তুমি তুলে ধরলে, সঙ্গে থাকো। কোয়েলের কাছে আসবো। নামখানা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো ডিসিআরসি সেন্টারগুলোতে ঠিক কি ব্যস্ততার ছবি ধরা পড়ছে? অন্যদিকে বৃষ্টিও শুরু হয়েছে, সব মিলিয়ে সেখানে কতটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বুথ কর্মীদের? একদমই, দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখবো, রাত পোহালেই কিন্তু গোটা দেশ তথা এ রাজ্যের একেবারে অন্তিম অর্থাৎ সপ্তম দফার ভোট। এবং রাত পোহালেই এই দক্ষিণ ২৪ পরগনা জেলার ৪টি লোকসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মথুরাপুর লোকসভা কেন্দ্রের নামখানা ব্লকের যে ডিসিআরসি সেন্টার শিবানী মণ্ডল মহাবিদ্যালয়ে। এবং এই যে ডিসিআরসি সেন্টার নামখানায়, সেখানে ভোট গ্রহণকে কেন্দ্র করে কিন্তু একেবারেই ব্যস্ততা চরমে রয়েছে, চরম ব্যস্ততার ছবি এখানে উঠে আসছে। এবং সকাল থেকেই তুমি জানো যে একেবারেই কিন্তু দক্ষিণ ২৪ পরগনা জেলা এই একেবারে রাত পোহালে ভোট, আর তার আগেই কিন্তু প্রবল বৃষ্টিতে ভিজছে। সকাল থেকেই লাগাতার বৃষ্টি হচ্ছে। স্বাভাবিকভাবেই কিন্তু এই বৃষ্টির মধ্যে খানিকটা নাজেহালে পড়েছে ভোট কর্মীরা, কারণ বৃষ্টিকে উপেক্ষা করে তাদেরকে নিজেদের যে ডিসিআরসি সেন্টার রয়েছে সেখানে যেতে হচ্ছে। এই মুহূর্তে নামখানার যে ডিসিআরসি সেন্টারে দাঁড়িয়ে রয়েছি, সেখানে বৃষ্টিকে উপেক্ষা করে বিভিন্ন জায়গা থেকে কিন্তু যে পোলিং পার্সনরা তারা আসতে শুরু করেছে। এবং এই ডিসিআরসি সেন্টারে সেখানে কিন্তু নামখানা সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিত কুমার সাহু নিজে সরজমিনে উপস্থিত রয়েছেন, সমগ্র বিষয়টা খতিয়ে দেখছেন। বৃষ্টির মধ্যে যাতে পোলিং এজেন্টরা ভোট সামগ্রী গ্রহণ করে নিজেদের পোলিং স্টেশনে রওনা দিতে পারে, সেই দিকের কথা মাথায় রেখে কিন্তু যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যদিকে এই মুহূর্তে কিন্তু পোলিং এজেন্টরা তারা যেমন আসতে শুরু করেছে, তাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হচ্ছে, তারা ভোট সামগ্রী সেগুলো সংগ্রহ করছে। প্রশাসনের
পুলিশের তরফে যেমনটা বলা হচ্ছে আর অল্প কিছু সময়ের মধ্যে নামখানা ডিসিআরসি থেকে সর্বমোট কোনো ভোট কর্মীরা যারা সেখানে আসছেন এবং যারা এই কাজের সঙ্গে যুক্ত ডিসিআরসি সেন্টারে, তাদের সঙ্গে যদি কথা বলা যায় এবং এই মুহূর্তে সেখানকার যে ব্যস্ততার ছবি যদি তুলে ধরো। একদমই আমরা রয়েছি নামখানার যে শিবানী মণ্ডল মহাবিদ্যালয় ডিসিআরসি সেন্টারে এবং সেখানে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন প্রচুর পোলিং এজেন্ট ভোট কর্মীরা রয়েছে, তাদের সঙ্গে আমরা কথা বলবো। এই মুহূর্তে কি পরিস্থিতি আমরা অবশ্যই জানতে চাইব। সকাল থেকে তো দুর্যোগপূর্ণ আবহাওয়া, এখন ডিসিআরসি সেন্টারের যে প্রস্তুতি সেটা কেমন রয়েছে? বা ঠিকঠাকই আছে, বৃষ্টির জন্য একটুখানি পিছিয়ে গেছে, তাহলে সবই ঠিকঠাকই আছে। একেবারেই তুমি শুনলে, বৃষ্টির কারণে হয়তো একটুখানি পিছিয়ে গেছে, তবে ব্যস্ততা একেবারে তুঙ্গ রয়েছে। এই বৃষ্টির মধ্যেও যাতে কোনো রকম অসুবিধে না হয়, যে ভোট প্রক্রিয়া সেটা যাতে সুষ্ঠুভাবে মেটে, সেই দিকের কথা মাথায় রেখে প্রশাসনের তরফে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পোলিং এজেন্টরা তারা আসতে শুরু করেছে, তাদের অ্যাটেন্ডেন্স চলছে, ভোট সামগ্রী তারা গ্রহণ করছে এবং অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু এই ডিসিআরসি থেকে বাড়বে, কারণ আজ বিকেলের মধ্যেই সমস্ত বুথে বুথে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে তৎপর বুথ কর্মীরা। ধন্যবাদ। কোয়েল ছিলেন সরাসরি আমাদের প্রতিনিধি নামখানা থেকে। সঞ্জিত, তোমাকেও ধন্যবাদ। সঞ্জিত চক্রবর্তী অপর প্রতিনিধি ছিলেন বসিরহাট থেকে।